রাতের গভীর সময় আমি বাড়ির একাকী ঘরে বসেছিলাম। হঠাৎ দরজার কাছে নরম নরম একটি নখ শুনতে পেলাম। আমি ভয়ের মিশ্রিত উৎসুকতায় দরজা খুলতে গিয়ে দেখলাম কেউ দাঁড়িয়ে নেই, শুধু শুনশান বাতাস আমার মুখে লাগছে। আমি ভেবে নিচ্ছিলাম হয়তো বাতাসে দরজাটা খোলা ছিল, তাই হয়তো শব্দটা এসেছে। হঠাৎ পেছন থেকে একটা ঠান্ডা হাওয়া আমার গায়ে লাগল। আমি দ্রুত ঘুরে তাকালাম, কিন্তু চারপাশে কেউ ছিল না। মনে হলো কেউ আমার পেছনে দাঁড়িয়ে আছে, কিন্তু চোখে দেখতে পারছি না। আমার হৃদস্পন্দন বেড়ে গেল। আবার দরজায় নক হলো, এবার একটু শক্ত করে। আমি দুবোকা নিয়ে দরজা খুলতে গেলাম, কিন্তু দরজার নিচে একটা ছোট্ট কাগজ পড়ে আছে। কাগজটি তুলে পড়লাম, সেখানে লেখা ছিল, আমি তোমার পেছনে আছি। রক্ত জমাট হয়ে গেল আমার শরীরে। আমি দ্রুত দরজা বন্ধ করে ঘরের দরজায় তালা দিলাম। বেশ কিছুক্ষণ চুপচাপ ছিল সবকিছু, কিন্তু তারপর ঘরের ভেতর থেকে মৃদু ফিসফিসের শব্দ আসতে শুরু করল। আমি জোরে জোরে বললাম, কে আছো? বলো তো। কোনো উত্তর এলো না, শুধু ফিসফিসই চলল। আমি সাহস করে ফ্ল্যাশলাইট নিয়ে ঘর ঘুরতে শুরু করলাম। হঠাৎ এক কোণে এক ছায়া আমার দিকে এগিয়ে এলো। ছায়াটার চোখ জ্বল জ্বল করছিল। আমি গলা আটকে গেলাম। আমি দৌড়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। রাতের অন্ধকারে আমি শুধু একটাই ভাবছিলাম, আমি একা নই, এই বাড়িতে কেউ আছে যাকে আমি দেখতে পারছি না। তারপর থেকে আমি আর কখনোই রাতে একা থাকি না।